হাদিসে কুদসি, ভালো করে খেয়াল করবেন, হাদিসে কুদসি থেকে বলছি। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ তাআলার কথা, কোরআন আল্লাহ তাআলার বাণী। হাদিসে কুদসিও কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলেন, একজন ব্যক্তিকে আমি সম্পদ দিলাম, সুস্থ রাখলাম, সম্পদ দিলাম, সুস্থ রাখলাম, কিন্তু সে আমার ঘরে আসে নাই। 1 বছর আসে নাই, 2 বছর আসে নাই, 3 বছর আসে নাই, 4 বছর আসে নাই, 5 বছর আসে নাই। আল্লাহ তাআলা বলে, লা মাহরুম, তুই হতভাগা, তোর দুর্ভাগ্য, তোর কপালে হজ নাই। সুযোগ দিছে না? দিছে তো। প্রথম বছর যায় নাই, অসুবিধা আছিল। দ্বিতীয় বছরও যায় নাই, তৃতীয় বছরও যায় নাই, চতুর্থেও যায় নাই, পঞ্চমেও যায় নাই। এরপর আল্লাহ বলেন, লা মাহরুম, তুই হতভাগা, তুই হতভাগা, তোর কপালে জান্নাত নাই। তো আমরা যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি, মেহেরবানি করে আমরা কি করব? হজ করার জন্য নিয়ত করবো। এটা তো ফরজ বিধান। যদি সম্পদ থাকে, সুস্থ থাকেন। অনেকে বলে, আমার মেয়েটা বিয়া দিয়া লই, আমার মেয়ে বিয়া দিয়া লই, ছেলেটা বিয়া দেই, চাকরি শেষ হোক, এই সেই কয়ার সময় কি করে শেষ করতেই থাকে। জাকাত যখন ফরজ হবে, সাথে সাথে দিয়ে দিতে হবে। আমরা আমাদের বাংলাদেশে মনে হয় একটা সাইল, এটা হচ্ছে শুধু হজের নিয়ত করলে তাড়াতাড়ি হজ করতে বলা হয়েছে। যেমন আপনি নিয়ত করলেন, তাড়াতাড়ি হজ করে ফেলেন। কেন? হয়তো আপনি অসুস্থ হইতে পারেন, যে কোনো একটা সমস্যা হতে পারে, হয়তো বা আজরাইল চলে আসবে, আপনার হায়াত শেষ। এই জন্য হজের নিয়ত করলে সাথে সাথে কি করতে হবে? হজ করে ফেলতে হবে। 6 নাম্বার, হাজি সাহেব, আল্লাহ তাআলা হাজি সাহেবদেরকে মাফ করে দিবেন। যারা হজ করতে যাবেন, হাজি সাহেবদেরকে মাফ করে দিবেন। এবং যারা হজ করতে যায়, আমরা কিন্তু তাদের কাছে দোয়া চাই। এটা অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ রসুল বলেন, হাজি সাহেবের দোয়া আল্লাহ কবুল করবে, যারা যারা দোয়া চাইছেন তাদের দোয়াও কবুল করবে। সুবহানাল্লাহ। দেখছেন, হাজি সাহেবের দোয়া কবুল করবে এবং যারা যারা দোয়া চাইছেন তাদের দোয়াও আল্লাহ কবুল করবে। হাজিদের আলাদা একটা পাওয়ার। 7 নাম্বার, জিহাদ করবেন, হজ করবেন, ওমরা করবেন। আপনি নিয়ত করছেন, আমি জিহাদে যাব, আমি ওমরা করব, আমি হজ করব। আপনি সঠিক নিয়ত করে ফেলছেন, কিন্তু আপনি মারা গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব আপনার আমল নামে পৌঁছতেই থাকবে। আবার বলছি, আপনি জিহাদ করবেন, নিয়ত করছেন, হজ করবেন, নিয়ত করছেন, ওমরা করবেন, নিয়ত করছেন, সঠিক নিয়ত, আপনি মারা গেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার কবরে হজের সওয়াব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার, হজে গিয়া মারা গেলে, হজ করতে গেছে মানুষ, হজ করতে যায় না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম বলে তো, এটা বলতে থাকে। ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন সে যখন উঠবে, হাজী সাহেবের ফরনে যা ছিল সব কিছু নিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। হজ করা অবস্থায় মারা গেলে হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে। তবে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি। আল্লাহ কি জান্নাত না দিয়া পারবে? না দিয়া পারবে? রব্বুল আলামিনের দরবার লাখ শুকরিয়া আদায় করি, যে মহান রব রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বা বিধান জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, 13ই জিলকদ 1447, বৈশাখ মাসের 18 তারিখ, মে মাসের আজকে 1 তারিখ, জুমার দিন, হজের মাস। যদিও কথা ছিল গত সপ্তাহে হজের কথা বলবো, কিন্তু আমাদের সংসদে হানজানা নামক একজন এমপি, মুফতি সাহেব, উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যদি কেউ কটূক্তি করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তিনি বললেন। এবং খতমে নবুওয়াতের দাবিদার একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র খতমে নবুওয়াতের দাবিদার। আর যদি কেউ দাবি করে নিঃসন্দেহে সে কাফের। এই দাবিটাও তিনি সংসদে উপস্থাপন করেছেন। এই জন্য ওনার সাথে মিলিয়ে আমাদেরও একটা ইমানি দায়িত্ব আছে। এই জন্য গত সপ্তাহে আমরা এই কথাগুলি বললাম। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঝড় বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তবে আমাদের অনেক উদাসীনতা আছে যে কোনো কাজে। ঝড় যখন হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বৃষ্টি যখন হইতো, রাসূল একটা দোয়া পড়তেন, আমাদেরকে সেই দোয়াটা শিখিয়েছেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআহ, আয় আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। কিন্তু আমরা কি এটা পড়ি? হয়তো অনেকে পড়ি। আমি দেখলাম যে বৃষ্টির সময় টিকটক করে, নাউজুবিল্লাহ, বৃষ্টি চমকায় অনেক মানুষ মারাও যাচ্ছে না। এই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ না করো কোন সময় অঘটন ঘটে সেটা বলা যায় না। সবচাইতে সহজে মানুষ মারা যায় দ্রুত গতিতে বৃষ্টি চমকাইলে, একেবারে দ্রুত, 1 সেকেন্ডও লাগে না। তো ওই সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআহ, আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। কিসের বৃষ্টি দাও? রহমতের বৃষ্টি দাও। সতর্ক থাকতে হবে। তো যাই হোক, হজের মাস, সামনের মাসে হজ শুরু হবে। কেউ হয়তো যাচ্ছে, আবার কেউ যাবে, কেউ প্রস্তুতি নিচ্ছে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম মক্কা শরীফ, আল্লাহর ঘরকে নির্মাণ করেছেন অথবা বানিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু হয় নাই, প্রথম কি বানাইলেন? আল্লাহ তাআলার ঘর বানাইলেন। মুবারাকাও, বরকতময় এই ঘর বানাইলেন। ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। কোনটা? ওই মক্কার ঘর। সর্বপ্রথম তিনি মক্কার ঘর বানাইলেন, মক্কা শরীফ। তারপরে বানাইলেন মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনে। ওই যে আমাদের শত্রু ইসরাইল, ইহুদিরা আমাদের সাথে যেই, মানে এটা আমাদের, তারা বলতেছে তাদের, হুদ ও ফাও ফারা দিয়ে ঝগড়া করা। এই মসজিদুল আকসা আমাদের। কাদের? এটা আমাদের। প্রথম বানাইলেন মক্কা শরীফ, আল্লাহর ঘর। তারপরে বানাইলেন মসজিদুল আকসা। এর মধ্যে ব্যবধান হলো 40 বছর। কয় বছর? 40 বছর। 40 বছরের ব্যবধান। 5টা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখবেন, আদায় করবেন। 5টা জিনিস। ইসলামের ফাউন্ডেশন 5টা। কয়টা? 5টা ফাউন্ডেশন, মূল ফাউন্ডেশন। যে কোনো একটা যদি ছুটে, ইমান গেছে। 5টা ফাউন্ডেশন। একটা হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা, হজ করা, রোজা রাখা। এই 5টা। আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রোজা রাখা, হজ করা। এই 5টা মুখস্থ রাখবেন। এই 5টার যে কোনো একটা যদি ঘাটতি থাকে, সমস্যা হয়, তাহলে ঈমান থাকবে না। এটা মাথায় রাখতে হবে, আমলও করতে হবে। এবার আসেন মক্কার ঘর, মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। এই মক্কার ঘরে যারা যাবে, ঘরে যারা ঢুকবে, তারাই নিরাপদ। তারা কি? নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, সুস্থ আছো, ভালো আছো, তোমরা হজ করো। কি করো? হজ করো। কাকে বলছে? আমাদেরকে বলা হয়েছে। সম্পদ আছে, সুস্থ আছি, আমরা কি করতে হবে? হজ আদায় করতে হবে।
সূরা হজের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, উটে চড়ে, ঘোড়ায় করে মানুষ হজ করতে আসবে। এমন একটা সময় ছিল মানুষ যখন হজে যাইতো ১০০ বছর ২০০ বছর আগে, কিন্তু আমাদের যে আসা যাওয়ার রাস্তা মক্কা শরীফ আর বাংলাদেশ, এটা কিন্তু অনিরাপদ ছিল। কি ছিল? অনিরাপদ, নিরাপদ ছিল না। মানুষ হাইটে যাইতো, চোর ডাকাত, তারপরে হিংস্র প্রাণী, কোনো না কোনো সমস্যা হইতো। তারপরেও মানুষ গেছে, যায় নাই, গেছে। আর এখন তো আমাদের জন্য আসা যাওয়া একেবারেই নিরাপদ। নিরাপদ না? অনেক নিরাপদ। আপনি চট্টগ্রাম থেকে ফ্লাইট হবে ঢাকা, ঢাকার থেকে ফ্লাইট হবে সরাসরি কোথায়? সৌদি আরব। একেবারেই নিরাপদ, ঠিক আছে না? আমরা যারা হজে যাই নাই, সম্পদ আছে, আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো আমাদেরকে যেন আল্লাহ তাআলা হজে নিয়ে যায়। এটা আমাদের ইচ্ছা থাকতে হবে। কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দুইটা পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা, হাঁটা, এটা কিন্তু গুনাহের কাজ নয়। এটা কিন্তু গুনাহের কাজ নয়। তুমি যে এখানে হাঁটবে, ঘোরাঘুরি করবে, আমি আল্লাহ জানি তোমার যে কষ্ট হচ্ছে, সমস্ত কিছুর প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। মানে তোমার যে কষ্ট হচ্ছে এটা আমি জানি, তোমার সমস্ত কিছুর প্রতিদান তিলে তিলে আমি আল্লাহ তাআলা কি করব? দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক ওয়ারাজা কামা ওয়ালাদাতহু উম্মাহ। যেই ব্যক্তি হজ করতে গেল, যেই ব্যক্তি হজ করতে গেল, হজ করতে কোথায় যায়? মক্কা মদিনায়। হজ করতে গেল, তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করে দেব? ক্ষমা করে দেব। শুধু তা নয়, ওই হাজী সাহেব বেগুনা মাসুম বাচ্চা মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসলে যেমন বেগুনা মাসুম, আমার হাজী সাহেবকে আমি ওইভাবে বেগুনা মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হজ করলে কি লাভ না লস? লাভ আছে। সাহাবে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, সুইয়া আইয়ুল আমালি ফাফলুল ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? রসুল বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা আর রসুলের প্রতি ঈমান আনা। এরপর আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমল কোনটি? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? হজ করা। কি করা? হজ করা। প্রথম আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, দ্বিতীয় জিহাদ করা, ৩ নম্বরে হজ করা। হজে লাভ কি? দুইটা জিনিস, গুনাহ মাফ হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দেবেন। এরপরে দেখেন আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইতাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একসাথে করে ফেলো। হজ এবং উমরা একসাথে করে ফেলো। করলে কি হবে? তোমাদের দারিদ্রতা দূর হবে। হজ এবং উমরা একসাথে করে ফেলো, করলে কি হবে? দারিদ্রতা দূর হবে, অর্থাৎ গরিব থাকবে না, ধনী বানিয়ে দেব। ২ নাম্বার, তোমার যে গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলি শেষ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৩ নাম্বার, তুমি যে হজ করেছ, আমি আল্লাহ তাআলা হজকে কবুল করব, এরপরে তোমার জন্য আমি রেখেছি জান্নাত। সানসে কত কিছুর বিনিময়। মানুষ মনে করে জাকাত দিলে সম্পদ কমে, হজ করলে সম্পদ কমে। আসলে কি কমে? কমে না। আল্লাহ এবং রসুল বলে সম্পদ বাড়ে, গুনাহ মাফ হয়, বিনিময় আমি জান্নাত দেব। আর কি চাই? আমরা আর কি চাই? এখন হজ করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই হজ করব। মহিলাদের হজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মহিলা তারা যদি হজ করে স্বামী যাইতে হবে। কে যাইতে হবে? স্বামী যাইতে হবে। আর না হয় বাবা, ভাই, মামা, অর্থাৎ যাদেরকে বিবাহ করা হারাম ওই মহিলার জন্য। আবার বোঝেন, যাদেরকে বিবাহ করা হারাম মহিলার জন্য
এই তাদেরকে নিয়ে যাইতে পারবে, অন্য কাউকে সম্ভব নয়। মামাতো ভাই, খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, এগুলা সম্ভব না, এগুলা সম্ভব না। যদি আপনি বলেন না আমার বউয়ের প্রতি বিশ্বাস আছে, আমার খালতো ভাইয়ের প্রতি বিশ্বাস আছে, ঠিক আছে আমি মানলাম উভয়ের প্রতি বিশ্বাস আছে, কিন্তু এটা তো একটা রসুলের সুন্নত বিরোধী হয়ে যাবে। কি বলেন, ঠিক না? আমার রসুল বলছে যাকে বিবাহ করা হারাম তাকে নিয়ে সফরে যাবে। কারণ আপনি যদি বলেন যে আমার বিশ্বাস আছে, অসুবিধা নাই, তাহলে একটা রসুলের সুন্নত বিরোধী হয়ে যাবে। আমরা সুন্নত মোতাবেক চলবো ইনশাআল্লাহ। হাদিসে কুদসি, ভালো করে খেয়াল করবেন, হাদিসে কুদসি থেকে বলছি। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ তাআলার কথা, কোরআন আল্লাহ তাআলার বাণী, হাদিসে কুদসিও কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলেন, একজন ব্যক্তিকে আমি সম্পদ দিলাম, সুস্থ রাখলাম, সম্পদ দিলাম, সুস্থ রাখলাম, কিন্তু সে আমার ঘরে আসে নাই, 1 বছর আসে নাই, 2 বছর আসে নাই, 3 বছর আসে নাই, 4 বছর আসে নাই, 5 বছর আসে নাই। আল্লাহ তাআলা বলে লা মাহরুম, তুই হতভাগা, তোর দুর্ভাগ্য, তোর কপালে হজ নাই। সুযোগ দিছে না? দিছে তো। প্রথম বছর যায় নাই, অসুবিধা আছিল, দ্বিতীয় বছরও যায় নাই, তৃতীয় বছরও যায় নাই, চতুর্থেও যায় নাই, পঞ্চমেও যায় নাই। এরপর আল্লাহ বলেন লা মাহরুম, তুই হতভাগা, তুই হতভাগা, তোর কপালে জান্নাত নাই। তো আমরা যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি, মেহেরবানি করে আমরা কি করব? হজ করার জন্য নিয়ত করবো। এটা তো ফরজ বিধান। যদি সম্পদ থাকে, সুস্থ থাকেন। অনেকে বলে আমার মেয়েটা বিয়া দিয়া লই, আমার মেয়ে বিয়া দিয়া লই, ছেলেটা বিয়া দেই, চাকরি শেষ হোক, এই সেই কয়ার সময় কি করে শেষ করতেই থাকে। জাকাত যখন ফরজ হবে সাথে সাথে দিয়ে দিতে হবে। আমরা একটা আমাদের বাংলাদেশে মনে হয় একটা সাইল, এটা হচ্ছে শুধু রমজানে জাকাত ফরজ হয়। আরে ভাই, আজকে যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, আজকে 1 লক্ষ টাকা থাকে, আজকে থেকে 1 বছর হিসাব করবেন, 1 বছর হিসাব করলে জাকাত ফরজ। শুধু রমজানে জাকাত দেয়। জাকাতের উপযুক্ত আপনি হইলেন, দিলেন না, মারা গেলেন, আটকেই গেলেন। নামাজ ফরজ হলো, নামাজ ফরজ হলো, আপনি নামাজে আসলেন না, ঘরে বসে নেবেন, আজরাইল ধরে ফেললো, নিয়ে গেল, মামলা খাইয়ে গেলেন। হজ এই মুহূর্তে ফরজ হইল আপনার কাছে, এই মুহূর্তে হজে যাওয়ার মতো আসার মতো অর্থ সম্পদ আছে, এই মুহূর্তে আপনার কাছে আসছে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে হজে গেলেন না। সুস্থ আছেন, ভালো আছেন, কোনো সমস্যা নাই, হজে গেলেন না, মারা গেলেন, মামলা খাইয়ে গেলেন, মারা গেলেন, মামলা খাইয়ে গেলেন। হজে গেলে আরও কি কি ফায়দা? 1 নাম্বার, আমাদের দেশে অনেকে আছে এরকম বুজুর্গি দেখায়, ছবি তোলে না। পাসপোর্ট করলে ছবি লাগবে না? অবশ্যই ছবি লাগবে। আপনার ছেলে মেয়ে স্কুলে ভর্তি করাবেন, ছবি লাগবে না? ছবি লাগবে। এই ছবিগুলো তোলা জায়েজ না? জায়েজ না। অনেক কিছু বুজুর্গ আছে, বেশি বুজুর্গ দেখায়, তারা বলে কি ছবি তোলা লাগবে, এই জন্য আমি হজে যাব না। এটা হচ্ছে তার গুমরাহি। এটা কি? কিছু মানুষ এরকম আছে, এটা গুমরাহি। আমরা পাসপোর্ট করব, ছবি অবশ্যই লাগবে, আমরা ছবি তুলব, এই ধরনের গুমরাহি আমরা করব না। 3 নাম্বার, হজ জীবনে 1 বার ফরজ। হজ কয়বার ফরজ? জীবনে 1 বার ফরজ। আপনি যত কোটি টাকার মালিকে হন না কেন, হজ কয়বার ফরজ? 1 বার। যদি আবার আপনি যাইতে চান তাহলে এটা নফল হবে। কি হবে? নফল। একজন সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হজ কয়বার ফরজ? ও 1 বার। আরেকজন সাহাবা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কয়বার ফরজ? 1 বার, 2 বার, 3 বার। রসুল মাতে না, কথা বলে না। 3 বারের বেলা রসুল বলে, তোমরা আমাকে বেশি প্রশ্ন করিও না, আমি যদি হ্যাঁ বলি তাহলে তোমাদের জন্য প্রতি বছরই হজ ফরজ হয়ে যাবে। প্রতি বছর কি হবে? হজ ফরজ হয়ে যাবে। আমরা তো একবারে যাইতেছে না, যদি প্রতি বছর হয় যাইতে পারবো? যাইতে পারবো না। 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর ঘর 2 বার ধ্বংস করা হয়েছে। কয়বার? 2 বার ধ্বংস করা হয়েছে। আরেকবার যদি ধ্বংস করা হয়, আল্লাহ তাআলা এই জমিন থেকে আল্লাহর ঘর উঠিয়ে নেবেন। আবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর ঘর মক্কা শরীফ 2 বার ধ্বংস করা হয়েছে। আরেকবার যদি ধ্বংস করা হয়, আল্লাহ তাআলা এই জমিন থেকে আল্লাহর ঘর উঠিয়ে নেবেন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বলতেন, তোমরা তাড়াতাড়ি হজ করো, হজ করে ফেলো,
সুস্থ আছো, ভালো আছো, সম্পদ আছে, হজ করে ফেলো। 5 নাম্বার, হজের নিয়ত করলে তাড়াতাড়ি হজ করতে বলা হয়েছে। যেমন আপনি নিয়ত করলেন, তাড়াতাড়ি হজ করে ফেলেন। কেন? হয়তো আপনি অসুস্থ হইতে পারেন, যে কোনো একটা সমস্যা হতে পারে, হয়তো বা আজরাইল চলে আসবে, আপনার হায়াত শেষ। এই জন্য হজের নিয়ত করলে সাথে সাথে কি করতে হবে? হজ করে ফেলতে হবে। 6 নাম্বার, হাজি সাহেব, আল্লাহ তাআলা হাজি সাহেবদেরকে মাফ করে দিবেন। যারা হজ করতে যাবেন হাজি সাহেবদেরকে মাফ করে দিবেন। এবং যারা হজ করতে যায় আমরা কিন্তু তাদের কাছে দোয়া চাই। এটা অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ রসুল বলেন হাজি সাহেবের দোয়া আল্লাহ কবুল করবে, যারা যারা দোয়া চাইছেন তাদের দোয়াও কবুল করবে। সুবহানাল্লাহ। দেখছেন, হাজি সাহেবের দোয়া কবুল করবে এবং যারা যারা দোয়া চাইছেন তাদের দোয়াও আল্লাহ কবুল করবে। হাজিদের আলাদা একটা পাওয়ার। 7 নাম্বার, জিহাদ করবেন, হজ করবেন, ওমরা করবেন। আপনি নিয়ত করছেন আমি জিহাদে যাব, আমি ওমরা করব, আমি হজ করব, আপনি সঠিক নিয়ত করে ফেলছেন, কিন্তু আপনি মারা গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব আপনার আমল নামে পৌঁছতেই থাকবে। আবার বলছি, আপনি জিহাদ করবেন নিয়ত করছেন, হজ করবেন নিয়ত করছেন, ওমরা করবেন নিয়ত করছেন, সঠিক নিয়ত, আপনি মারা গেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার কবরে হজের সওয়াব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার, হজে গিয়া মারা গেলে, হজ করতে গেছে মানুষ, হজ করতে যায় না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম বলে তো, এটা বলতে থাকে। ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন সে যখন উঠবে, হাজী সাহেবের ফরনে যা ছিল সব কিছু নিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। হজ করা অবস্থায় মারা গেলে হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে। তবে আল্লাহ আমি উপস্থিত হয়েছি। আল্লাহ কি জান্নাত না দিয়া পারবে? না দিয়া পারবে? পারবে না। জান্নাতে তো আল্লাহ থাকবে না। এটা কাদের জন্য? আমাদের জন্য। তালবিয়া পাঠকারী, তালবিয়া মানে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইটা পাঠকারী যখন পাঠ করে, এই যে হাজী সাহেবের হজে যাবে না, এটা পাঠ করে, তখন পাথর, মাটি, জমিন, বৃক্ষলতা ওগুলোও হাজী সাহেবের সাথে পাঠ করে। সুবহানাল্লাহ। আপনার আবার বলছি, হাজী সাহেব যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, জমিন, পাথর, মাটি, পাহাড়, বৃক্ষলতা ওগুলো সহ হাজী সাহেবের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করতে থাকে এবং এগুলা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে হাজী সাহেবের। আল্লাহ তাআলা এই হাজী সাহেব হজ করছে, এই হাজী সাহেব কি করছে? হজ করছে। আল্লাহ আপনি তাকে কি করেন? ক্ষমা করে দেন। হজ যাদের উপরে ফরজ, মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মানে ব্রেন ঠিক আছে, স্বাধীন হওয়া, হজ পালনের জন্য অর্থ লাগবে, সুস্থ থাকতে হবে, হজের সময় হতে হবে। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি যদি বলেন আমি বছরের মাঝখান দিয়ে করে ফেলবো, হবে না। সময় মতো যাইতে হবে। কোন সময়? জিলহজ মাসে হজ সৌদি আরব শুরু হয় যেই মাসে, ওই মাসে যাইতে হবে। আগে পরে গেলে হবে না। এটা যাতায়াতের পথ নিরাপদ থাকতে হবে, চোখ থাকতে হবে, আন্ধা হলে হবে না। মহিলাদের জন্য মাহরাম লাগবে, অর্থাৎ স্বামী, তারপরে মামা, এইরকম ব্যক্তি লাগবে। হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, বাইতুল্লাহ তাওয়াফ করা বা জিয়ারত করা। হজের ওয়াজিব 5টি: মুজদালিফা অবস্থান করা, সাফা মারওয়ায় দৌড়ানো, তারপরে জামরাত কঙ্কর নিক্ষেপ করা, মাথার চুল ছোট করা বা কামানো বা হলক করা, যেটাই বোঝেন, বিদায়ী তাওয়াফ করা, এই 5টা। তারপরে দেখেন হাজী সাহেব হজ করতে যাইতে পারে না, দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে যে কোনো কারণে, শিশু, মহিলা, জিহাদেও যাইতে পারে না। জিহাদে মহিলাদেরকে যাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাসূল। তো এখন মহিলারা আফসোস করে, আরে জিহাদে অনেক সওয়াব, আমরা তো যাইতে পারলাম না, এরকম আফসোস করে না? বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, বিছানায় শোয়া, যে কোনো কারণবশত জিহাদে যাইতে পারে না, আফসোস করে। শিশুরা তো যাওয়া নিষেধ করে দিতেন আল্লাহ রাসূল। তাদের জন্য আল্লাহ রাসূল কি বলে দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মহিলারা জিহাদে যায়ও না, জিহাদে যাওয়া নিষেধ। শিশুরা যায় না, বৃদ্ধরা দুর্বল যায় নাই, কিন্তু আফসোস করে তোমরা যদি মক্কা মদিনায় গিয়ে উমরা করো অথবা হজ করো, তোমাদেরকে জিহাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? আমার আল্লাহ কত দয়াবান, আমার রসুল কত মেহেরবান। যদি বৃদ্ধ জিহাদে যাইতে পারে না, জিহাদের সওয়াব চায়, শিশুরাও চায়, মহিলারাও যাইতে পারে না চায়, আল্লাহ রসুল বলেন যদি তোমরা মক্কা মদিনায় গিয়ে উমরা করো হজ করো, তোমাদেরকে কি দেওয়া হবে? জিহাদের সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। তিন ব্যক্তি আল্লাহর জিম্বায় থাকে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি আল্লাহর জিম্বায় থাকে। 1 নাম্বার, এই যে আপনারা নামাজ পড়তে আসছেন, আপনারা আল্লাহর জিম্বায়। কার জিম্বায়? আল্লাহর জিম্বায়। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কয়েকটা? 5 ওয়াক্ত। যখন থেকে নামাজের প্রস্তুতি নিবেন তখন থেকে আল্লাহ তাআলা আপনার জিম্বাদার হয়ে যায়। আমি আল্লাহ আছি, তোমার আর কেউ নেই, আমি আল্লাহ আছি, আর কিছু লাগবে না। এইভাবে কে হয়ে যায়? আল্লাহ তাআলা জিম্বাদার হয়ে যায়। 2 নাম্বার, জিহাদে যারা যায়, জিহাদ যারা করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যারা জিহাদ করতে যায়, তাদের জিম্বাদার কে হয়ে যায়? আল্লাহ তাআলা হয়ে যায়। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করতে যায়, একবারে বাংলাদেশ থেকে যাওয়া আসা শুরু করে সমস্ত জায়গায় আল্লাহ বলে, এ হাজি আমি আছি, আর কারো কাম লাগবে না। সুবহানাল্লাহ, কি বলে? আমি আছি, আর কারো কাম লাগবে না। তাহলে আমরা যখন নামাজে যাই আল্লাহ তাআলা জিম্বাদার হয়ে যায়, যখন হজে যাই আল্লাহ তাআলা জিম্বাদার হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তি জিহাদে যায় আল্লাহ তাআলা জিম্বাদার হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2893। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কবুল করেন। শুধু দোয়া কবুল করেন না, যা চায় তাই পায়। গাজী, 1 নম্বরে গাজী। গাজী বুঝেন? জিহাদে গিয়া শহীদ হয় নাই, ফিরে আসছে, তাদেরকে গাজী বলা হয়। মুজাহিদ আর হাজী সাহেব, আল্লাহ তাআলা বলে হাজী সাহেব, গাজী আর মুজাহিদ তারা আমার কাছে যা চায় তাই পায়। তাদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করি, কিন্তু যা চায় তাই পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজ করব তো ইনশাআল্লাহ। সর্বশেষ 961 নম্বর হাদিস, কিয়ামতের দিন ওই যে হাজারে আসওয়াদ যারা হজ করতে গেছেন, হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেন নাই? অনেকে চুমা দিয়েছে, দিছে তো না? দিয়েছে। এই হাজারে আসওয়াদ পাথরটা কিয়ামতের দিন উঠে দাঁড়াবে, হাঁটবে, কথা বলবে। একটা মুখ হবে, আমরা যেভাবে কথা বলি ওইরকম মুখ থাকবে, 2টা চক্ষু থাকবে। দেখে দেখে বলবে, এই যে হাজী সাহেব আসছে, এই যে হাজী সাহেব আসছে, আল্লাহ এই বান্দা আমাকে চুমা দিয়েছে, আপনি তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আজকে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। দেখছেন? আজকে তাকে বিনা হিসাবে কি করেন? জান্নাত দিয়ে দেন। এই হাজী সাহেব হজ করেছে, আমাকে চুমা দিয়েছে, আপনি তার গুনাহ ক্ষমা করেছেন, আজকে বিনা হিসাবে তাকে কি করেন? জান্নাত দিয়ে দেন। কার কথা এগুলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রসুলকে মিথ্যা বলে? মিথ্যা বলে না, 100% নয়, 1000% সত্য কথা বলে। তাহলে আমরা হজে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দেখ, আমিন। এবং আমি আমাকেও বলছি, আমিও যেন হজ করি। ভাই, সময় থাকবে না, সময় চলে যাবে। আজকে যে আমি এখানে আসবো এমন কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আজকে নামাজ পড়াইছি, কিছুক্ষণ পরে শুনবেন যে নাই, নাই, যে কেউ নাই, চলে গেছে না? অনেকে চলে গেছে, আলীনগরের কবরস্থানে শুয়ে আছে। তো আমার কথা হচ্ছে, সময় নাই, সময় নেই। আমরা যে কোনোভাবেই হোক, দুনিয়ার মধ্যে ঝামেলা থাকবেই। এই জামিলার ফাঁকি দিয়েও আমাকে নিয়ত করতে হবে, আমি মক্কা মদিনায় যাব। নিয়ত করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার, হজ করার অথবা উমরা করার তৌফিক দেক। আল্লাহুম্মা আমিন।